হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি পাস কোর্সে ডিএসই B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2023 থেকে 21 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রথমে 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, জাতি কাকে বলে? অ্যান্সারটা বোঝো। জাতি একটি জন্ম নির্ভর সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থা যেখানে ব্যক্তির সামাজিক অবস্থান, পেশা, বিয়ে নির্দিষ্ট নিয়মে নির্ধারিত হয় এবং সমাজে উচ্চ নীচ মানে জাতিভেদ বিদ্যমান থাকে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো এমন একটি সামাজিক সম্পর্ক যার মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যের আচরণ ও সিদ্ধান্ত প্রভাবিত করতে সক্ষম হয়, চাহিদা পূরণে বাধ্য করতে পারে। পরের প্রশ্ন, জাতি এবং শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য। জাতি হচ্ছে জন্মনির্ভর আর শ্রেণী হচ্ছে অর্জিত। জাতি হচ্ছে বদ্ধ ব্যবস্থা, শ্রেণী হচ্ছে উন্মুক্ত ও গতিশীল ব্যবস্থা। শ্রেণী বলতে কি বোঝো? দেখো, শ্রেণী একটি অর্থনৈতিক ভিত্তিক স্তরবিন্যাস ব্যবস্থা যেখানে ব্যক্তির সম্পদ, পেশা ও শিক্ষার ভিত্তিতে সামাজিক অবস্থান নির্ধারিত হয় এবং ঊর্ধ্ব নিম্ন সচলতা সম্ভব। তারপরে দেখো, গরিব। গরিব কারা? গরিব হলো সেই সব ব্যক্তি বা পরিবার যারা মৌলিক চাহিদা যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পূরণে অক্ষম এবং নির্দিষ্ট আয়ের নিচে বসবাস করে। তারপরে কি? তারপরে বলা হচ্ছে দেখো, সহযোগত মর্যাদা কাকে বলে? এটা সহজাত হবে। সহজাত মর্যাদা কাকে বলে? সহজাত মর্যাদা সেই সামাজিক মর্যাদা যা ব্যক্তি জন্মসূত্রে পায় এবং যেমন জাতি, লিঙ্গ, বংশ। পরের প্রশ্ন, লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ দাও। নারীদের সমান শিক্ষার সুযোগ না দেয়া, যেমন ছেলেদের স্কুলে পাঠানো হলেও মেয়েদের গৃহ কাজে বাধ্য করা। এবারে 2022 সালের প্রশ্নপত্রের তোমরা সমাধানটা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই ডিএসসি B1 পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের সিলেবাসে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, যেমন কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই 90% মতো প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। দেখো, 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা এবারে দেখে নাও। সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস এমন এক ব্যবস্থা যেখানে সমাজের মানুষের মর্যাদা, সম্পদ ও ক্ষমতার দিক থেকে স্তর বা স্তরে বিভক্ত থাকে। পরের প্রশ্ন, দারিদ্র্যের সংজ্ঞায়িত করো। দারিদ্র্যকে সংজ্ঞায়িত করো। দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণে পর্যাপ্ত সম্পদ নেই এবং যে সমাজের গড় মানের নিচে বসবাস। জাতিগত ও জাতের মধ্যে পার্থক্য, রেস আর হচ্ছে কাস্টের মধ্যে পার্থক্য। জাতি বলছে জাতিগততা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভাজন, আর জাতি হলো সামাজিক ও ধর্মীয় ভিত্তিক জন্ম নির্ধারিত স্তরবিন্যাস। 4 নম্বর প্রশ্ন, নিকুল বলতে কি বোঝো? নিকুল বলতে বোঝায় এমন এক গোষ্ঠী পরিচয় যা ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যের ভিত্তিতে গঠিত হয়। তারপরে জাতি সলতা বলতে কি বোঝো? জাতি সলতা অর্থাৎ কাস্টিজম হলো নিজের জাতিকে অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং জাতিভিত্তিক বৈষম্য ও পক্ষপাতিত্ব করা। সংস্কৃতায়ন শব্দ কে চয়ন করেন? ওই শ্রীনিবাসন অর্থাৎ MN শ্রীনিবাসন চয়ন করেন। তারপর উল্লম্বী সামাজিক সচলতা কাকে বলে? উল্লম্বী সচলতা হলো এমন এক সামাজিক সচলতা যেখানে ব্যক্তি বা গোষ্ঠী ঊর্ধ্ব বা নিম্ন স্তরে চলে যায়, যেমন দারিদ্র্য থেকে ধনী হওয়া। এবারে আছে দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। এখানে দেখো প্রথম প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হলো এমন এক কাঠামো যেখানে সমাজের মানুষের মর্যাদা, সুযোগ, সম্পদের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিভক্ত। সামাজিক সচলতা কাকে বলে দেখে নাও।
তারপরের প্রশ্ন আছে দেখো, কোন সমাজতাত্ত্বিক বিশ্বাস করেন যে শ্রেণী অসমতার কেন্দ্রবিন্দু উৎস? কার্ল মার্কস। তারপরে কি, পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবং আমাদের স্টাডি মেটেরিয়ালে এইভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া আছে। সেটা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কতগুলো দেওয়া আছে দেখো, 30টা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। এছাড়া স্টাডি মেটেরিয়ালটার প্রথম থেকে একটু দেখাবো কিভাবে তোমাদের সাজিয়ে তৈরি করা হয়েছে স্টাডি মেটেরিয়ালটা। যেমন 15 নম্বরের প্রশ্ন, দুটো তোমাদের অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন দেখো, সামাজিক স্তরবিন্যাসে মার্কসের তত্ত্ব আলোচনা করো। এইভাবে প্রশ্নের উত্তর সাজানো হয়েছে। মার্কসের তত্ত্ব হচ্ছে, মার্কসের শ্রেণীর তত্ত্ব আছে, তারপরে কি আছে দেখো, শ্রেণী দ্বন্দ্ব আছে, ঠিক আছে, এইভাবে। এবং এইভাবে প্রশ্নের উত্তরটা দেখো, দেখতেই পাচ্ছ কিভাবে নোটসটাকে তোমাদের সাজানো হয়েছে, তোমরা দেখে নাও। এবং পরের প্রশ্ন যদি দেখো, সামাজিক স্তরবিন্যাসের প্রকার হিসাবে জাতি, শ্রেণী, লিঙ্গ এইগুলোর কথা বলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করা হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।